আরজিকরের মহিলা পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গত শুক্রবার থেকে প্রতিদিন সিবিআই অফিসে হাজিরা দিচ্ছেন সন্দীপ ঘোষ। দীর্ঘক্ষণ ধরে চলছে জিজ্ঞাসাবাদ ও তথ্য সংগ্রহ পর্ব। বুধবার রাতে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের গাড়িতেও তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বৃহস্পতিবার নিয়ে টানা 7 দিন সিবিআই এর জেরার মুখোমুখি হলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। জিজ্ঞাসাবাদ করা হয় তার গাড়ির চালককেও, তবে সেই জিজ্ঞাসাবাদ নিয়ে এখনো মুখ খোলেননি সিবিআই আধিকারিকরা। সেই সঙ্গে আরজিকর হাসপাতালের হস্টেলের আবাসিকদের নিরাপত্তাহীনতার কথা মাথায় রেখেই মঙ্গলবারই সুপ্রিম কোর্টের তরফ থেকে আরজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় সিআইএসএফ এর কাঁধে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব বৃহস্পতিবার থেকেই গ্রহণ করল আধা সেনাবাহিনী। বুধবার হাসপাতালের ভিতরে কোথায় কিভাবে সেনা মোতায়েন করা হবে তা দেখার উদ্দেশ্যে প্রবেশ করে বাহিনী। তারপর বৃহস্পতিবার দুপুরেই হাসপাতালের দায়িত্ব গ্রহণ করে ভিতরে প্রবেশ করল সিআইএসএফ এর বাহিনী। জানা যায় পাহারার দায়িত্বে থাকবেন 185 জন। ক্যাম্পাসের মেন বয়েজ হস্টেল সহ কেবি বয়েজ হস্টেলে মোট 12 জন জওয়ান মোতায়েন থাকবেন। প্রতি শিফটে 2 জন করে থাকবে নিরাপত্তার দায়িত্বে। পাশাপাশি লেডিস কমন রুম হোস্টেল, ভেরি নিউ লেডিস হোস্টেল, ওল্ড হাউস স্টাফ অ্যান্ড পিজি, ইন্টার্ন হোস্টেল, ডরমেটরি সহ এসপিজিপি হোস্টেল সহ মোট 7টি হোস্টেলের দায়িত্ব দেওয়া হয়েছে 42 জন সেনাকে। 3টি শিফটে 2 জন করে সেনা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়াও একাধিক বিল্ডিংয়ে মেন গেটও মোতায়েন থাকছে আধা সেনাবাহিনী। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।